রক্তিমের মতো মুখখানি। এসো। কি মা, পছন্দ হয়? আবার কেন গয়না মা? এই তো আশীর্বাদের সময় তোমাদের শাওরি ঠাকুর কত কিছু দিয়ে গেলেন। আসলে আমাদের বংশের রীতি, সেটা তো আর লকায়ের বেতে অনর্থ হতে পারে না, তাই এসব। আর বেহুলা মা তো এসব গহনা কাপড় পরে আমাদের ঘরের বউ হয়ে আসবে, তাই না? এর জন্যে তুমি আবার কেন কষ্ট করে আসতে গেলে মা? কোনো লোক পাঠিয়ে দিলেই তো হতো। যাকে আমাদের মহাভাগ্যী তুমি আমাদের ভিটে এসেছো। হ্যাঁ অবরা, তোরা অমন করে দাঁড়িয়ে রইলি কেন? যা, ওনাকে বসা, এইসব জিনিসপত্র সব ভেতরে নিয়ে যা। হে গয়না আমি নিতে পারবো না গো ঠাকমা। একই কথা কইছিস বেহুলা? এই যে তোর শ্বশুরবাড়ির রীতি। এই গয়না নেওয়ার অধিকার যে আমি হারিয়েছি মা। কি কথা কইছিস না? তেনারা তো তোকে অধিকার দিচ্ছেন। তোর সৌর ঠাকুর নিজে এসে তোকে আশীর্বাদ করে গেছেন। অধিকার নেই এ কথা কেন কইছিস? যে বেহুলাকে ওনার পুত্রবধূ করবেন বলেছে, সে বেহুলা তো আমরা নই গো ঠাকমা। ঠাকুরজি, ঠাকুরজি ঘরে চলো না। উনি কত দূর থেকে এসেছেন। ও সাজো, এখন এখানে দাঁড়িয়েছিস, যা ওনাকে ভেতরে নিয়ে যাও। কথা চাপা দিও নে, দিও নে তোমরা। ওনাকে জানতে না এই গয়নাগুলো আমি কেন নিচ্ছি নে। আমি যে অসহ্য হয়ে গেছি। এমন মেয়েকে করে তুলবেন। ঠাকুরজি, 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 দিদি ভাই, ঠাকুরজি, দিদি ভাই। ও জানি নগরে কি হচ্ছে এখন। তুমি কি সত্যিটা জানতে পেরেছো বেহুলা? তোমাকে আর কেউ স্পর্শ করেনি, তুমি পবিত্র। মা ঠিকই বলেন, তুমি সতী লক্ষ্মী। আমার চোখে তোমার থেকে পবিত্র আর কেউ নেই। তুমি তুমি শুধু শুধু ভয় পেও না বেহুলা, ভয় পেও না। সবই আমার অদৃষ্ট বাঁচা।
এখন দেখছি আমার বেহুলার কপালে সুখ নেকা নেই। শ্যাকরা এসেছে, কে আমাদের সর্বনাশ করে গেল কে জানে। গাঁয়ের লোক সমাজ আমাদের ছিছি করছে, সেটাও কি আমাদের দোষ? তার ভাগ্যে যে কি ঘটছে আমি কিছুই জানি না। আমি তো তাদের বলেও আসতে পারিনি যে আমি কে। আজ বিচার হবে গায়ে আমার বেহুলার চরিত্রের নে, এ অপমান সইতে হলো। আশীর্বাদ হয়ে গেছে, এখন যদি বিয়ে ভেঙে যায় তাহলে আমাদের একেবারে পথে বসতে হবে, কারোর কাছে মুখ দেখাবার জো থাকবে না। আমি একটিবার বেহুলা মার সাথে কথা কইতে চাই। আমি যদি বুঝি যে সে নির্দোষ, তাহলে তার কোনো অসম্মান হবে না। বেহুলা মা আমাদের বংশের বউ, তার উপর কেউ আঙুল তুলুক সেটা আমি চাইব না। এ আমি আপনাকে কথা দিলাম। তুমি কেন এত ভয় পাচ্ছ ঠাকুরজি? যেটা ঘটেছে সেটা তো ওনাকে স্পষ্ট করে বলতেই পারো। আর তোমার তো এতে কোনো দোষ নেই গো, এমন করে কাঁদে না ভাই। বলছিলাম কি, আমি একটিবার বেহুলা মার সাথে একা কথা কইতে চাই। যদি তোমাদের কিছু মনে না হয় তো। এসো, বসো। ভয় দেখছি আমার ছোট জায়ের মুখখানে একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখো বেহুলা, কাল তোমার সাথে যা যা হয়েছে তা আমি সবটাই জানি। কি করে জানলুম বলো দেখি? আমায় যে স্বয়ং লকাই বলেছে। হ্যাঁ গো, কাল সে একরা সেজে যে এই ছিল সে স্বয়ং রাজা লক্ষ্মীন্দর। আর কেউ নয়। তুমি নিজেকে দোষ দিও নি। তোমায় অন্য কোনো পরপুরুষে স্পর্শ করেনি। স্বয়ং তোমার স্বামী তোমায় স্পর্শ করেছে।